দক্ষ হাতে সুতায় জড়াচ্ছে রং, চটজলদি শুকাতে পাঠানো হচ্ছে রোদের তাপে। শুকালেই তা পৌঁছে যাবে তাঁতে। এই সুতাতে ফুটে উঠবে মন কাড়া জামদানির নকশা। সে ভোর থেকে শুরু কর্মযোগ্য। তাঁতিরা নিপুণ হাতে বুনে চলেছেন জামদানি। নারায়ণগঞ্জের অদূরে এই রূপগঞ্জ জামদানি বিসিকে এখন তুমুল ব্যস্ততা। কারণ আর মাত্র দিন 20 পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। জামদানির বুননটা হয় হাতে, তাই এক একটা শাড়ি তৈরি করতে সময়ও লাগে বেশ। পূজা ঘিরে আছে বেশ কিছু অর্ডার, তাই জোর কদমে চলছে কাজ। সাধারণত লাল, কমলা, সাদা সহ উজ্জ্বল রঙের শাড়ির চাহিদা বেশি পূজাকে ঘিরে। এই যে পাইপটা বলে আমরা মাল্টি বলি, আর মাঝখানে যেটা জমিন আছে এটা আমরা লাল বলি। আমাদের এই পূজার সময় সবচেয়ে বেশি শাড়ি চলে মাল্টি কালারটা আমাদের সবচেয়ে বেশি চলে, ওই চাহিদা থাকে। এই জন্য আমরা এখানে মাল্টি কালার কাজই করতেছি। সবাই 3 মাস আগে থেকে আমাদের প্রস্তুতি দিতে হয় পূজার শাড়ির জন্য। আর অফডে শুক্রবার অফডে থাকে আমাদের, ওই দিনেও কাজ চলে, ওই দিন অফডে থাকে না। পূজার ব্যস্ততার জন্য শাড়ি ডেলিভারি দিতে হয়। পূজার শাড়ি তৈরি নিয়ে ব্যস্ততা শুরু হয় সাধারণত মাস 3 আগে থেকে। বিসিকে এই পূজাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের আছে কোটি টাকার টার্গেট। মিনিমাম যদি আমরা সব ব্যবসায়িক যারা হিসাব করি, এই হিসাব করতে গেলে 50 কোটি টাকার একটা টার্গেট আছে আমাদের সব ব্যবসায়িকরা মিলে। আর যদি পার্সোনালি এক একজন হিসাব করে তাহলে এক একজন তো 2-2.5 কোটি টাকার একটা হিসাব এখানে গড়ে আসে। জামদানি শুধু একটি পোশাক নয়, এ এক শিল্প। শত বছরের ঐতিহ্য আর কারিগরি দক্ষতার মিশেলে পূজার আনন্দে যোগ হয় এক নতুন মাত্রা। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।